নচিকেতা কি গ্রেট ক্যালকাটা কিলিংয়ের কথা ভুলে গেছেন? এই 16th অগস্ট যখন খেলা হবে দিবস বলে অ্যানাউন্সড হয়, সেই 16th অগস্ট কি হয়েছিল নচিকেতা নিশ্চয়ই জানো। তুমি জানো না? জানো। সোহরাওয়ার্দী আর জিন্না সাহেব নেহরুর সঙ্গে কনকক্ট করে কি কাণ্ড করেছিল, আমাদের হিন্দুদের কিভাবে প্রত্যেকটা হিন্দুকে মেরেছিল, 4000 হিন্দু সেদিনকে 16th অগস্ট লালবাজার বন্ধ করে দিয়ে। আর সেটা যখন আমাদের মহিলাদের রেপ করা হয়েছিল, গ্যাং রেপ আর কি কি সব কাণ্ড হয়েছিল সবাই তো জানা আছে, তোমরা সবই জানো। কিন্তু 16th অগস্ট যখন খেলা হবে দিবস হয়েছিল তখন তোমার ধ্যাসটামো মনে হয়নি? ধ্যাসটামোর প্রকৃত বাংলা হচ্ছে নির্লজ্জ আচরণ করা। এটা অত্যন্ত অপমানজনক একটি শব্দ। তখন তোমার ধ্যাসটামো মনে হয়নি? তখন তুমি গান বাঁধনি? আরামবাগে, নদিয়ায় তুমি তখন এইসব গান গাইতে পারতে তো। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। 0 ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী আরামবাগের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে রাম জন্মভূমি নিয়ে ধ্যাসটামো চলছে। একজন শিল্পী হয়ে আপনি কি মনে করেন যে উনি যুক্তিযুক্ত কথা বলেছেন? দেখো, প্রথম কথা, নচিকেতা অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, বহুদিন ধরে অসুস্থতাটা চলছে। তো হয়তো শরীরের অসুস্থতা এখন নেই, কিন্তু সেটা মস্তিষ্কে চলে গেছে, তাই জন্যে এইসব আবল তাবল বকছে। যে অসুস্থ হয় না তার আর মস্তিষ্ক অসুস্থ হলে সেই সব মানুষের সম্পর্কে আমার অন্তত কিছু কথা বলা সাজে না, 1 নম্বর। আর 2 নম্বর, এরা শুধু ভাতাজীবী হয়নি, এরা পরজীবী। এই প্যারাসিটিক্যাল নেচার যাদের থাকে তখন তার উপর থাকতে হয়। কিন্তু প্রথম কথা, এইটা কি কোনো অন্য ধর্মাবলম্বী মানুষদের সম্পর্কে বলতে পারত? তাদের নবী সম্পর্কে বলতে পারত? নচিকেতা কি গ্রেট ক্যালকাটা কিলিংয়ের কথা ভুলে গেছেন? এই 16th অগস্ট যখন খেলা হবে দিবস বলে অ্যানাউন্সড হয়, সেই 16th অগস্ট কি হয়েছিল নচিকেতা নিশ্চয়ই জানো। তুমি জানো না? জানো। সোহরাওয়ার্দী আর জিন্না সাহেব নেহরুর সঙ্গে কনকক্ট করে কি কাণ্ড করেছিল, আমাদের হিন্দুদের কিভাবে প্রত্যেকটা হিন্দুকে মেরেছিল, 4000 হিন্দু সেদিনকে 16th অগস্ট লালবাজার বন্ধ করে দিয়ে করেছিল না? আর সেটা যখন আমাদের মহিলাদের রেপ করা হয়েছিল, গ্যাং রেপ আর কি কি সব কাণ্ড হয়েছিল সবাই তো জানা আছে, তোমরা সবই জানো। কিন্তু 16th অগস্ট যখন খেলা হবে দিবস হয়েছিল তখন তোমার ধ্যাসটামো মনে হয়নি? ধ্যাসটামোর প্রকৃত বাংলা হচ্ছে নির্লজ্জ আচরণ করা। এটা অত্যন্ত অপমানজনক একটি শব্দ। তখন তোমার ধ্যাসটামো মনে হয়নি? তখন তুমি গান বাঁধনি? আরামবাগে, নদিয়ায় তুমি তখন এইসব গান গাইতে পারতে তো। তোমার কাজ যখন এই রেবেলিয়ন, তুমি যখন বিপ্লব করতে চাইছো, ইউ শুড হ্যাভ সাং দেন। তোমার তখন এই গানগুলো করা উচিত ছিল, তুমি তো করলে না। আর তুমি বলছো রাম নিয়ে নাকি ধ্যাসটামো। আচ্ছা, রামকে নিয়ে তোমাদের কি হয়েছে? তোমরা সব বলছো রাম নাকি বহিরাগত, তাহলে অন্তর্গত কে? রোহিঙ্গারা, যাদেরকে তোমরা জায়গা দিয়েছো, যারা তোমাদের ভোট ব্যাংক, কারা তোমাদের অন্তর্গত? আর বহিরাগত আমরা গুনি, রাম 2, 3, 4 না, আমরা গুনি তো এইভাবে। মর্যাদা, পুরুষোত্তমের মর্যাদা যদি তোমরা না রাখতে পারো, অন্তত কথা বলো না, অন্তত দয়া করে সাইলেন্ট থাকো। কারণ কথা না বলাটাও কিন্তু একটা কথা, উত্তরটা দেওয়া হলো কথা না বলে। তোমরা আমাকে বারবার করে বলো, জানো তো, তোমরা যারা মিডিয়ার লোক আমাকে এসব জিজ্ঞেস করো, আমার বড় খারাপ লাগে। আমার মনে হয় এত বছর বাদে, আমার শিল্পী জীবন বহু বছর হয়ে গেল, বহু বছর, আমার নিজেই কাউন্টলেস, আমি নিজেই জানি না আমার মতো এত থিয়েটার কেউ করেছে কিনা, আমি সেও জানি না। হাজার 15-20 হাজার কি আরও বেশি।
এত শোজ করার পর, এত ছবি করার পর, এত সিরিয়াল, এত বেতার, এত কিছু করার পর মনে হচ্ছে আমার এই অস্তিত্ব, যে আমি বাংলায় এইভাবে অস্তিত্বটা টিকিয়ে রেখেছি শুধু এই রকম পরজীবীদের জন্য, এই প্যারাসাইটসের জন্য। কারণ তুমি তো একজন সেলিব্রিটি, তাই না? তোমার গান লোকে ভালোবাসে, এত বছর ধরে তুমি সেই গানের মধ্যে, তোমার গানে যে সুধা ঢেলেছে, তোমার লেখনীতে যে অমৃত ঢেলেছে, সে কে? মর্যাদা পুরুষোত্তম। তাকে তুমি রাম বলো, রহিম বলো, যা ইচ্ছে বলো, সে তো একজন, সে ঈশ্বর। তুমি কেউ নও, তুমি জাস্ট একটি যন্ত্র মাত্র, ইনস্ট্রুমেন্ট। গীতা পড়েছো তো? হয়তো পড়োনি, তাই গীতায় তোমাদের এত অনীহা। যা কিছু শ্রেষ্ঠ নিজের মধ্যে থেকে বার করার চেষ্টা করো। গীতাতে বলেছে তোমার যা কিছু শ্রেষ্ঠ। আর ইয়া দেবী সর্বভূতেষু খান্তি রূপেণ সংস্থিতা নমস্তাস্মৈ 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 নমঃ নমঃ। ক্ষমা করতে শেখো। ওরা যারা ভুল করছে ভুল বলুক, তুমি তাদের পদলেখন করে তাদের পদানুসরণ করো না। কেন করছো এই সমস্ত? তোমার ফ্যান ফলোয়িং কোথায় নেমে যাবে, কোথায় নেমে যাবে? আজকে বছরের শেষ দিন তো ঠাকুরকে গোটা গোটা ফল দেবো। আমার ফল রয়েছে, কিন্তু সেগুলো বাসি, তাই টাটকা তাজা ফল দেব। তো ভ্যানওয়ালা এসছে, তার নাম জগন্নাথ নাকি, হ্যাঁ তার ভালো নাম জগন্নাথ, ডাক নাম বাবলু। তা আমাকে বলছে, জানেন তো দিদি, আমাদেরকে কি আটকায়, ওরা দূর থেকে নিয়ে আসে, আমাদের কি আটকায়, কিন্তু মুসলমান ভ্যান চালকদের ওরা আটকায় না। এই যে একটা অ্যাবসলিউট পোলারাইজেশন হয়ে গেছে। তা আমি এমনি মজা করে বললাম, কাকে ভোট দিবি রে, কাকে ভোট দিবি? যখন পয়সা দিচ্ছিলাম ফলটা নিয়ে, বলে দিদি আমরা তো হিন্দু। এই কথাটা আমি শুনতে চাই না, যে মুসলমান সেও তো আমার, যে হিন্দু সেও তো আমার, যে খ্রিশ্চান সেও তো আমার, বৌদ্ধ জৈন সবই তো আমার, শিখেরাও আমার, সবই তো আমার লোক। কেন বলল? এই 11 সাল থেকে এই পোলারাইজেশনটা আমাদের এই বর্তমান সরকার করে দিয়েছে। তুমি হিন্দু, আমরা মুসলমান। কেন বলল এই কথাটা শুনে? আমি জানি ও বিজেপিকে ভোট দেবে, ওর মতো অনেক মানুষ বিজেপিকে ভোট দেবে, কিন্তু শুধু হিন্দুত্বের জন্য নয়, আমাদের একটা সম্পূর্ণ ঠিকঠাক গভর্নেন্স, গুড গভর্নেন্স তৈরি করবার জন্যে ভোটটা হোক। কিন্তু এই যে বললো আমি হিন্দু, আমার ভালো লাগলো না। আমি শিল্পী হিসেবে, আমরা তো সবার জন্য আমাদের এত কাজ করা। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। আমি এই প্রসঙ্গে আসছি, আপনাদের তো অনেক ভক্ত রয়েছে, রামের প্রভু রামেরও তার প্রচুর ভক্ত। সেই ভক্তদের এই কথা বলে ভাবাবেগে আঘাত দেওয়া কি এটা সঠিক? না না, একেবারেই সমীচীন নয়। আর শিল্পীদের ঘাড়ে ভর দিয়ে 11 সালে যখন উনি এসেছিলেন, বুঝতে পারছেন তো আপনাদের কতটা ক্ষমতা, আপনাদের ক্ষমতা অনেক। নচিকেতা, তুমি অন্তত এই সমস্ত করো না, হ্যাঁ? কারণ তুমি বলেছিলে দিনের আলো ফুটবে, হ্যাঁ, সব কিছু সরে যাবে, তুমি বলেছো না গানে গানে। তাই আবার তুমি ফিরে এসো তোমার সচেতনতায়। তোমার অসুখ বিসুখের জন্য যদি কিছু লাগে থাকে, আমরা সবাই আছি, চাঁদা তুলে দেব। কিন্তু পরজীবীর মতো পদলেহন করতে গিয়ে এগুলো করো না। তোমার কি খরচ টরচ আছে বলো না, আমরা আছি তো, সবাই আছি। নচিকেতা, তোমাকে আমরা বিশেষ করে, তুমি পছন্দের তো। আর এতগুলো মানুষের কাছে এত অপ্রীতির হয়ে গেলে, ধ্যাষ্টম কথাটা বলো না, চরম নির্লজ্জতা এর সঠিক সংজ্ঞা। ছি 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 ছি, তুমি রামকে নিয়ে ধ্যাষ্টম বলছো? তিনি তো আছেন ওপরে, সব শুনছেন। তৃণমূলের মন্ত্রিসভার এতজন মন্ত্রী, তারা বিধায়ক, তারা জেলে রয়েছেন, এই চাকরি প্রার্থীরা তারা দিনের পর দিন ধর্নায় রয়েছেন, তখন তিনি কোনো এই ধরনের শব্দ খুঁজে পান না গানের মাধ্যমে? ওই তো কী করে শব্দ খুঁজে পাবে? ও তো পরজীবী হয়ে গেছে এখন। তুমি তো পরজীবী নছি, পরজীবী হয়ে গেছো এখন তুমি। ওরা জেলে যাচ্ছে, ওরা কি কাণ্ড করছে, হ্যাঁ, কিছু বাকি রাখছে না, পায়খানা চুরি হচ্ছে, হ্যাঁ,
যেখানে বিষটা এক্সক্রিট করবে সেই জায়গাটা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। আর বাকি তো গরু, রেশন, বালি, পাথর, দেশটা বিক্রি হয়ে যাচ্ছে, আমাদের রাজ্যটা বিক্রি, দেশ না আমাদের রাজ্যটা বিক্রি করছে। আর তারপরে আমাদের লাভিং প্রাইম মিনিস্টার মোদিজির সমস্ত স্কিম নিজেদের নামে নিয়ে নিচ্ছে। তখন তো কই তুমি ধ্যাসটামো বলনি? চরম নির্লজ্জতা না? ধরো একজন তোমাকে টাকা দিয়েছে আমাকে দেওয়ার জন্য, তুমি সেই টাকাটা বলছো তুমি নিজে দিচ্ছ, হ্যাঁ? আর তারপর স্টেজের উপর বলছো তোর বাপেরটা নাকি, হ্যাঁ যাচ্ছে তাই সমস্ত কথাবার্তা, তোরটা খাই, তুই দিয়েছিস টাকা, তুই দিয়েছিস টাকা। তাহলে বলো তো, তখন তুমি গান বাঁধোনি? হ্যাঁ, গান বাঁধতে হবে। যেদিন তিনি গানটা গেয়েছেন তার আগের দিন মালদহের কালিয়াচকে একটি নাবালিকা ধর্ষণ হয়েছে। কই কালিয়াচকে সেই যে বাচ্চাটি নাবালিকা ধর্ষিতা হলো, তাকে নিয়ে কই গান বাঁধলে না তো? ইচ্ছে করলো না? নাকি পরের মাসের সব ভাতাগুলো আটকে যাবে? পরজীবী হয়েও না, দরকার হলে আধবেলা খাও, এবং তোমার অসুস্থতার যা কিছু সেটা দিয়ে দেবো আমরা চাঁদা তুলে, কি আছে। কিন্তু মস্তিষ্কের চিকিৎসা করাও কিন্তু, মস্তিষ্কের চিকিৎসা না করলে এরকম ধ্যাসটামো প্রভৃতি শব্দগুলো, তোমাদের মুখনিসৃত বাণী শুনতে আমাদের বাঙালিদের আর ভালো লাগছে না। আর মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র সম্পর্কে কোনো কথা বলো না। আর অযোধ্যা, ইতিহাসটা পড়ো, অযোধ্যা কোথা থেকে এসেছে, কিভাবে এলো, সেগুলো ইতিহাস পড়ো। পড়াশোনা করতে হবে কিন্তু, এমনি বসে বসে পা দুলিয়ে সুর বাঁধলে হবে না।